সো হ্যালো এভরিওয়ান, আমাদের রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার চলছিল অনুপাত সমানুপাত। তো এর আগে আমাদের একটা ক্লাস হয়ে গেছে। আগের ক্লাসে পুরো বেসিক যে কনসেপ্ট আছে পুরোপুরি আমরা আলোচনা করেছিলাম, কিছু এক্সাম্পলও আমরা দেখেছিলাম। তো আজকে 1 নম্বর কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করছি। যারা আগের দিনের ক্লাসটা পুরোপুরি করেছো তাদের আজকে একটা কোশ্চেনও অসুবিধা হবে না। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আমাদের বলছে A/B ইকুয়াল টু 3:4, B/C ইকুয়াল টু 5:7, C/D ইকুয়াল টু 8:9। তাহলে আমাদের H/D বার করতে হবে। তাহলে সিম্পল আমরা আগে এখানে এইভাবে লিখবো যে A/B কত দেওয়া আছে 3:4, এখানে আমরা লিখবো 3:4। B/C তার নিচে লিখবো B/C দেওয়া আছে 5:7, 5:7। C/D আমরা তার নিচে লিখবো C/D আমাদের দেওয়া আছে 8:9, 8:9। ক্লিয়ার? আমাদের এখানে বলছে A/D বার করো। এবার এ বার করার জন্য আমরা জানি এ মানে হচ্ছে প্রথম টার্ম, তো প্রথমটা বার করার জন্য সোজা আমরা এইভাবে গুণ করে দেবো। তাহলে এখানে হয়ে যাবে 3 × 5 × 8। ক্লিয়ার? আর ডি আমাদের এখানে শেষেরটা, তো শেষেরটা বার করার জন্য সোজা এইভাবে গুণ হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 4 × 7 × 9। এবার 3 দিয়ে যদি আমরা কাটি, 3 3 9 কাটা যাচ্ছে। 4 দিয়ে যদি 8কে কাটি, 4 2 8 কাটা যাচ্ছে। 5 2 10 পড়ে রইল, আর এদিকে 3 7 21। তাহলে 10:21 আমাদের ফাইনাল অ্যান্সার। অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরেরটাতে আসি, 2 নম্বর কোশ্চেন। তো 2 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে A/B ইকুয়াল টু 3:4, A/B ইকুয়াল টু বলছে 3:4। ক্লিয়ার? B/C ইকুয়াল টু 5:7, B/C ইকুয়াল টু দেওয়া আছে কত 5:7। C/D আমাদের এখানে দেওয়া আছে 8:9, C/D দেওয়া আছে 8:9। আমাদের বলছে A/B/C/D মানে প্রত্যেকটাই বার করতে বলছে। তাহলে A/B/C/D আমাদের বার করতে হবে। তো এ বার করার জন্য সোজা গুণ করে দেবো 3 × 8 × 5, 3 × 8 × 5। আর ডি বার করার জন্য লাস্টেরটা বার করার জন্য সোজা এইভাবে গুণ করে দেবো 4 × 7 × 9, 4 × 7 × 9। এবার বি দেখো, সেকেন্ডেরটা বার করার জন্য বি আমাদের এইভাবে আছে, আগের দিনও বলেছিলাম। তাহলে এইভাবে আমরা গুণ করব, তারপরে নিচেরটার সাথে গুণ করে দেবো, সিম্পল। তাহলে আমাদের 4 × 5 × 8 হয়ে যাবে। তাহলে বি এর ভ্যালু হয়ে যাবে কত 4 × 5 × 8। ক্লিয়ার? এবার সি পড়ে রইলো। এবার সি দেখো, সি কোন দিকে আছে? এই দিকে আছে। তাহলে সিম্পল এইভাবে গুণ করে এদিকে করে দেবো। ঠিক আছে? তাহলে এইটার সাথে গুণ করে এইভাবে হয়ে যাবে, এটা বেরিয়ে যাবে সি। তাহলে সি বার করার জন্য 4 × 7 × 8 করতে হবে, 4 × 7 × 8। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইটা যদি আমাদের ডাইরেক্ট, যদি আমাদের একবার প্র্যাকটিস থাকে ঠিকঠাক, আমরা ডাইরেক্ট এইভাবে করতে পারবো। এবার এখানে কাটবো, যদি আমাদের কিছু কাটা যায়। এখানে 4 কাটছে, 4 কাটছে, 4 দিয়ে এখানে 4 কাটছে, 4 দিয়ে এটাকে কাটলে 4 2 8। 3 দিয়ে কাটে 5, এখানে আছে, এখানে আছে, এখানে নেই। তাহলে এখানে মনে হয় না আর কিছু কাটবে। তো এখানে 5 2 10 আর 3 30, 3 10 30। 5 8 এখানে হচ্ছে কত 40। ক্লিয়ার? 7 8 এটা হচ্ছে কত 56। আর 7 নং এটা হচ্ছে কত 63। তাহলে আমাদের হচ্ছে 30:40 56, 30 40 56 আর 63। ওকে, তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, এটা ভালো কোশ্চেন আছে। তো এখানে আমাদের বলছে A/B ইকুয়াল টু 2/9:1/3। এবার এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, আমরা এখানে নিচের লাইনে পাবো 2/9, A/Bটা এখানে থাকবে। আর এই ইস্টুটাকে যখন আমরা গুণে পরিণত করব তখন এটা উল্টে যায়। তাহলে এটা হয়ে যাবে 3/1। 3 দিয়ে কাটলে 3 3 9, নিচে 1 থাকা না থাকা একই ব্যাপার। তাহলে 2/3 পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি A/B ইকুয়াল টু কত 2:3। ক্লিয়ার? কমপ্লিট। এবার নেক্সট আমরা পরেরটাতে আসি। এখানে আমাদের B/C দেওয়া আছে, B/C এখানে দেখো কত দেওয়া আছে 2/7। ইন্টু করে ডাইরেক্ট এটাকে উল্টে দিয়ে এটাকে আমরা পাবো 14:5। তাহলে 7 দিয়ে কাটলে এটা পাবো 7 2 14। তাহলে 2 2 4। তাহলে B/C কত হচ্ছে 2 2 4, আর নিচে হচ্ছে শুধু 5। ক্লিয়ার? এরপরে আরেকটা আছে, এটা দেখো আমাদের এখানে বলছে যে D/C দেওয়া আছে। ঠিক আছে? এটা কত দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া আছে 7/10। ইন্টু করে দাও এটাকে, তাহলে এটা উল্টে যাবে। 3/5টা 5/3 হয়ে যাবে উল্টে গিয়ে, গুণ করে দিলে 5/3। তো 5 দিয়ে যদি আমরা এটা কাটি, 2 বারে কাটবে। তাহলে D/C আমরা কত পাচ্ছি? এখানে পাচ্ছি 7, উপরে 7 আর নিচে 3 2
6, 7:6। এবার মাথায় রাখবে এখানে D/C না, এখানে আমাদের শেষেরটা লাগবে C/D। ঠিক আছে, দেখো আগেরটা যদি আমরা দেখি AB BC CD, এটা তো AB AB BC, এটা CD লাগবে, হ্যাঁ DC আছে, তো CD-তে পরিণত করার জন্য উল্টে দিচ্ছি, এটা আগে চলে যাচ্ছে এটা পরে চলে আসছে, তাহলে এখানেও এটা আগে পরে চলে যাবে এটা আগে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে 6:7। ক্লিয়ার? তাহলে এটা আমাদের মেনলি আমাদের কাজে লাগবে। তাহলে এখানে একটু কি করলাম, এখানে একটু আমরা সিম্পলিফাই করে নিলাম, তাহলে এখান থেকে এটা আমাদের কাজের জিনিস H/B, এইখান থেকে এটা আমাদের কাজের জিনিস B/C, আর এখান থেকে আমাদের C/D, এটা হচ্ছে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, বার করতে হবে ABCD চারটেই বার করতে হবে, তাহলে সিম্পল এখানে লিখে নাও A/B, B/C, C/D। H/B কত দেওয়া আছে 2:3, ওকে। B/C কত 4:5, C/D কত 6:7, ওকে। আমাদের বার করতে হবে A/B/C/D। ক্লিয়ার? এ বার করার জন্য সোজা গুণ, তাহলে 2 × 4 × 6, 2 × 4 × 6। বি বার করার জন্য এইভাবে গুণ করে নিচে 3 × 4 × 6। ক্লিয়ার? সি বার করার জন্য এইভাবে গুণ করে এইভাবে গুণ করব, এইভাবে গুণ করে এইভাবে 3 × 5 × 6। আর ডি বার করার জন্য আমরা সোজা গুণ করে দেবো পুরো 3 × 5 × 7, 3 × 5 × 7। ক্লিয়ার? এবার এটা সিম্পলিফাই করো, সিম্পল। এবার দেখো এখান থেকে 2 দিয়ে কাটছে সব কটাকে, না 2 দিয়ে কাটছে না পুরোটাকে, লাস্টেরটাকে 2 দিয়ে কাটে না, আর 2 দিয়ে যেহেতু না কাটে তো 3 দিয়ে দেখি, 3 দিয়ে এটা কাটে এটা কাটে এটা কাটে এটা কাটে, 3 দিয়ে কাটছে, 3 দিয়ে এটা 3 কাটছে, এখান থেকে 3 কাটছে, এখান থেকে 3 কাটছে, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, ব্যাস। তাহলে এখানে হবে 4 4 16, এটা হয়ে যাচ্ছে 16, এটা হয়ে যাচ্ছে 4 6 24, পরেরটা হয়ে যাচ্ছে 5 6 30, আর তারপরেরটা হয়ে যাচ্ছে 5 7 35, 35। 16 24 30 35, 16 24 30 35, অপশান বি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটাতে আসি। 4 নম্বর কোয়েশ্চেনটা আমাদের এখানে বলছে যে H/B এত, B/C এত, A+B B + C C + A বার করো। তাহলে সিম্পল A/B আর B/C দেওয়া আছে, A/B কত দেওয়া আছে 2:3, B/C কত দেওয়া আছে 3:7। তাহলে এখান দিয়ে আমরা আগে B/C এর ভ্যালুটা বার করি, তাহলে এ বার করার জন্য এইভাবে গুণ করো 3 দুগুণে 6, বি বার করার জন্য এইভাবে গুণ করো 3 3 9, সি বার করার জন্য এইভাবে গুণ করো 3 7 21। ঠিক আছে, এবার প্রত্যেকটাকে 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 9, আর এদিকে 3 7 21, 7 চলে আসলো। তাহলে এ এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু কত 7। এবার আমাদের বার করতে কি বলেছে A+B H/2, B+C H/2, C+A। এবার ভ্যালু বসাও, এ এর ভ্যালু কত 2, প্লাস বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 3, বি এর ভ্যালু কত 3, প্লাস সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু 7, সি এর ভ্যালু 7, প্লাস এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু 2। এবার যোগ করে দাও 3 আর 2 এটা হয়ে যাবে 5, 7 আর 3 এটা হয়ে যাবে 10, 7 আর 2 এটা হয়ে যাবে 9, 5:10:9, অপশান সি ইজ কারেক্ট। 4 এর হয়ে যাবে অ্যান্সার সি। ওকে, নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। 5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 2A = 3B = 4C। এখানে বার করতে হবে H/2 B/C। এবার মাথায় রাখবে যদি এরকমভাবে ডাইরেক্ট দেওয়া থাকে, ইকুয়ালে দেওয়া থাকে, এটার জন্য একটা ট্রিক বলছি, স্টার দিয়ে নাও। এ বার করার জন্য বাকি দুটো গুণ করে বসিয়ে দাও, বি আর সি এর ভ্যালু 3 4 12। বি বার করার জন্য বি বাদে বাকি দুটো গুণ করে বসিয়ে দাও, 2 × 4, 4 দুগুণে 8। সি বার করার জন্য সি বাদে বাকি দুটো গুণ করে বসিয়ে দাও, 3 দুগুণে 6। ক্লিয়ার? 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 6, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3, তাহলে 6 4 3। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, এ এর ভ্যালু 6, বি এর ভ্যালু 4, সি এর ভ্যালু 3, 6 4 3, 6:4:3, অপশান সি ইজ কারেক্ট, 5 এর সি। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটাতে আসি। 6 নম্বর কোশ্চেন। তো 6 নম্বর কোশ্চেন আমাদের সেম আছে। এখানে বলছে 6A = 11B = 7C।
আমাদের ভ্যালু বার করতে হবে এ ইস টু বি ইস টু সি এর। তাহলে এ এর ভ্যালু বার করার জন্য যদি এরকমভাবে ইকুয়াল দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট আমরা বি আর সি এর ভ্যালুটা গুণ করে বসাবো 7 11 77। বি এর ভ্যালু বার করার জন্য বি বাদে বাকি দুটোর ভ্যালু গুণ করে বসাবো 6 7 42। সি এর ভ্যালু বার করার জন্য সি বাদে বাকি দুটো গুণ করে বসাবো 6 11 66। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত, এ এর ভ্যালু 77 ইস টু বি এর ভ্যালু 42 ইস টু সি এর ভ্যালু 66। 77 42 66 অপশন বি ইজ কারেক্ট। ওকে, তাহলে 6 আমাদের অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনে আসি। তো এই কোশ্চেনটা দেখে মনে হচ্ছে একটু ঠিকঠাক কোশ্চেন, চলো দেখি। এখানে আমাদের বলছে যে 2/3 অফ মানে হচ্ছে গুণ এ ইকুয়াল 75% মানে 75/100% মানে নিচে 100, অফ মানে গুণ বি ইকুয়াল টু 0.6, তার মানে আমরা 0.6 মানে হচ্ছে 6/10 লিখতে পারি পয়েন্ট উঠিয়ে, অফ মানে গুণ ইন্টু সি। এবার বলছে এ ইস টু বি ইস টু সি এর ভ্যালু এখান থেকে বার করো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 2/3a ইকুয়াল টু 25 দিয়ে কাটলে 3 25 75 4 25 100, তাহলে 25 দিয়ে কাটলে 75 আর 100 হবে 3/4b ইকুয়াল টু 2 দিয়ে কাটো এটাকে, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6 5 দুগুণে 10 3/5c। ওকে, তাহলে আগের দিন আমি বলেছিলাম যদি এরকমভাবে ভ্যালু থাকে তাহলে সিম্পল এ এর ভ্যালুটা এখানে নেবে হচ্ছে উল্টো করে নেবে 3/2, বি এর ভ্যালু নেবে উল্টো করে 3/4 আছে, এটা হয়ে যাবে 4/3, সি এর ভ্যালু এখানে উল্টো করে নেবে, এটা হয়ে যাবে কত 5/3। ওকে, তাহলে এরকম যদি ফরম্যাটে ভ্যালু থাকে তাহলে আমরা ভ্যালুগুলো উল্টো করে নিই। এবার উল্টো করে নেওয়ার পরে এবার নিচের ভ্যালুটা যেগুলো আছে 2 3 আর 3 এটার আমরা লসগু নেবো। 2 3 আর 3 এর লসগু কত হবে 6, তাহলে প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে যদি 6কে গুণ করি তাহলে হবে 3 দুগুণে 6 আর 3 এর সাথে উপরে 3 গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3 3 9। ক্লিয়ার? তাহলে ফার্স্টে আসবে কত এখানে 9। 3 দিয়ে 6 এর সাথে গুণ করো, 3 দিয়ে 6কে কাটলে 2, 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণে 8, 3 দিয়ে 6কে কাটলে 2, 2 এর সাথে 5 গুণ করলে 5 দুগুণে 10। ক্লিয়ার? আগের ক্লাসে এগুলো ডিটেলসে বলেছিলাম। তাহলে এখানে আমাদের আসছে কত ভ্যালু 9:8:10, তাহলে এখানে আমরা ভ্যালু কত পাচ্ছি 9:8:10। ওকে, এটা আমাদের অ্যান্সার। এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নাও। ক্লিয়ার? তাহলে অপশান ডি ইজ কারেক্ট, 7 আমাদের অপশান ডি। নেক্সট আমরা পরেরটাতে আসি 8 নম্বর কোশ্চেন। এটা স্টার দিয়ে দাও, ভিভিআই দিয়ে নাও, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো। এখানে বলছে এ ইজ টু, এগুলোও দেখিয়েছিলাম আগের ক্লাসে পুরো। এখানে আমাদের বলছে এ ইজ টু বি প্লাস সি, এটা আমাদের বলছে 1:3। এরপর বলছে সি ইজ টু এ প্লাস বি, এটা আমাদের বলছে 5:7। ক্লিয়ার? আমাদের এইটা বার করতে হবে, আমাদের বার করতে হবে বি ইজ টু এ প্লাস সি এর ভ্যালু। ওকে, চলো তাহলে এখানে এ বি সি 3 জন আছে, এখানেও এ বি সি 3 জন আছে, তো 3 জনের ভ্যালু যদি আমি যোগ করে দিই মানে এ প্লাস বি প্লাস সি করি, তাহলে এইখানে যা আসবে এ প্লাস বি প্লাস সি এখানেও সেম আসার কথা। এখানে 3 আর 1 কত 4 হচ্ছে, এখানে 5 আর 7 কত হচ্ছে 7 আর 5 12 হচ্ছে। তাহলে এক জায়গায় ভ্যালু 4 হচ্ছে, এক জায়গায় 12 হচ্ছে, তাহলে ভ্যালু আমাদের ইকুয়াল করতে হবে। তো ইকুয়াল করার জন্য এখানে নিচে যেটা টোটালে হচ্ছে 12, 7 আর 5 12, সেই 12কে উপরে গুণ করে দাও। আর এখানে 3 আর 1 টোটালে করলে 4 হচ্ছে, সেই 4কে নিচে গুণ ক্রসে গুণ করে দাও, তাহলে ভ্যালু হয়ে যাবে ইকুয়াল। এবার এখানেও 12-র বদলে এখানে একটু কাটাকাটি করে নিতে পারো। 12 আর 4 যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 4 অক্ষে 4, 4 দিয়ে কাটলে 3 4 12, তাহলে 3 আর 1 দিয়ে গুণ করলেও হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে সিম্পল দেখো, যদি আমরা গুণ করি 1-এর সাথে 3 গুণ করো 3 অক্ষে 3, 3-এর সাথে 3 গুণ করো 3 3 9। ক্লিয়ার? 1-এর সাথে যদি আমরা 5 আর 7 যাই গুণ করি না কেন সেমই হবে, 5:7ই হবে। তাহলে এখানে টোটালে ভ্যালু কত হচ্ছে 9 আর 3 12, এখানেও দেখো 7 আর 5 কত হচ্ছে টোটালে 12, তাহলে টোটাল ভ্যালু কত আসছে এবিসি এখানেও 12, এবিসি এখানেও 12। এবার আমি আগের দিন বলেছিলাম যে এখানে প্রথমে সিঙ্গেলে কে আছে এ, তাহলে এ এর জন্য এখানে সিঙ্গেলে যেটা আছে সেটা ভ্যালু হয়ে যাবে, তাহলে এর ভ্যালু হয়ে যাবে আমাদের, দেখো এ ইজ টু বি ইজ টু সি বার করছি, এর ভ্যালু হয়ে যাবে আমাদের 3। এখানে সিঙ্গেলে কে আছে সি, এখানে সিঙ্গেলে সি এর ভ্যালু, এখানে প্রথমে আছে সি, তো এখানে প্রথমটা হয়ে যাবে সি এর ভ্যালু, সি এর ভ্যালু হয়ে যাবে 5। এবার দেখো 5 আর 3 যোগ করলে কত হচ্ছে 8, আর 3 জনের টোটালে কত 12, তাহলে 12-র থেকে যদি এ আর সিটা বাদ দিয়ে দিই, 8 বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে কত 4, তাহলে এই যে 4 পড়ে আছে সেটাই আমাদের হয়ে যাবে হচ্ছে বি এর ভ্যালু। তার কারণ 3 জনের টোটালে কত বানাতে হবে, টোটালে বানাতে হবে হচ্ছে 12, 3 জন টোটালে কত 12। ক্লিয়ার?
তাহলে এ বি সি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার এখানে বি এর জায়গাতে বি এর ভ্যালু বসাবো কত, 4, বি এর ভ্যালু 4 ইস টু এ আর সি এর ভ্যালু বসাবো, এ এর ভ্যালু 3, সি এর ভ্যালু 5, তাহলে এখানে হয়ে যাবে 3 + 5, তাহলে এটা হয়ে যাবে 4 ইস টু 5 আর 3 যোগ করলে 8, 4 দিয়ে কাটলে 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 1:2 আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, নো দিক্কত, অপশান এ ইজ কারেক্ট। তাহলে 8-এর আমাদের অপশান এ হয়ে যাবে। ক্লিয়ার, এটা ভালো অঙ্ক ছিল। নেক্সট আমরা পরেরটাতে আসি। 9 নম্বর কোশ্চেনটা আমাদের সেম টাইপের কোশ্চেন আছে। এখানে বলছে এ ইজ টু বি প্লাস সি ইকুয়াল টু 2:3। এরপর আমাদের এখানে বলছে বি ইজ টু সি প্লাস এ ইকুয়াল টু 1:2। আর আমাদের এখানে ভ্যালু বার করতে বলছে সি ইজ টু, ভ্যালু বার করতে হবে এটার, সি ইজ টু এ প্লাস বি। ক্লিয়ার, তাহলে এটা আমাদের দেওয়া আছে, ভ্যালু আমাদের এটার বার করতে হবে। তাহলে কীভাবে বার করবো, সেম আগের মতন, 3 আর 2 কত হচ্ছে 5, তাহলে এখানে নিচে 5-এর গুণ, এখানে 2 আর 1 কত হচ্ছে 3, তাহলে উপরে 3-এর গুণ। ক্লিয়ার, তাহলে এটা যদি আমরা গুণ করি, 3-এর সাথে 2-এর গুণ করলে 3 দুগুণে 6, 3 আর 3 গুণ করলে 3 3-এ 9, 1 আর 5 গুণ করলে 5 অক্ষে 5, 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10, তাহলে এখানে দেখো 9 আর 6 যোগ করলে কত হচ্ছে টোটালে 15, এখানেও 10 আর 5 টোটালে কত হচ্ছে 15, তাহলে ভ্যালু আমাদের তিনজনের টোটালে কত আসবে 15, ইকুয়াল হয়ে গেল দুই জায়গাতেই। এবার সিম্পল এখানে এ একা আছে, তাহলে এর জন্য ভ্যালু হয়ে যাবে 6, এখানে লেখো এ ইজ টু বি ইজ টু সি, এর জন্য ভ্যালু হয়ে যাবে 6, আর এদিকে বি একা আছে, তাহলে বি এর জন্য এখানে ভ্যালু হয়ে যাবে 5। এবার দেখো 6 আর 5 কত হচ্ছে 11, টোটালে কত তিনজনে 15, তাহলে 15 থেকে 11 বাদ দাও, তাহলে পড়ে থাকবে 4, তাহলে সি এর ভ্যালু কত 4। ক্লিয়ার, তাহলে সি এর ভ্যালু কত পাচ্ছি আমরা 4, এর ভ্যালু আমরা কত পাচ্ছি 6, বি এর ভ্যালু আমরা কত পাচ্ছি 5, জাস্ট ভ্যালু বসাও, তাহলে এখানে হয়ে যাবে 4 প্লাস এদিকে হয়ে যাবে 11, তাহলে 4:11 দাঁড়াচ্ছে, অপশান এ ইজ কারেক্ট। ক্লিয়ার, তাহলে 9-এর আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 10 নম্বর কোশ্চেন। তো এটাও দেখে একটু টাফ লাগতে পারে পরীক্ষার খাতে, এরকম টাইপের যদি কোশ্চেন বাড়িতে প্র্যাকটিস না থাকে হট করে দেখলে, বাট একদম ইজি, দেখো কীভাবে করবো, আগের দিন বুঝিয়েছিলাম। যদি এরকম ভ্যালু দেওয়া থাকে এইচ টু বি ইকুয়াল টু 2:3, তাহলে আমি বলেছিলাম ডাইরেক্ট তুমি মাথায় রাখবে এর জন্য ভ্যালু হচ্ছে প্রথমটা, বি পরে আছে, তাহলে বি এর জন্য ভ্যালু হচ্ছে পরেরটা। ক্লিয়ার, তাহলে এখানে সিম্পল করবো, দেখো এখানে আমাদের কী দেওয়া আছে, এখানে আমাদের এ স্কোয়ার দেওয়া আছে প্রথমে, তাহলে এর জন্য হবে 2, তাহলে 2-এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে 3, তাহলে এখানে হয়ে যাবে 3-এর স্কোয়ার মাইনাস এ আর বি এর গুণফল মানে 3 আর 2-এর গুণফল, 3 দুগুণে কত হয়ে যাবে 6। ক্লিয়ার, নিচেও আমাদের সেমভাবে 2-এর স্কোয়ার প্লাস এখানে বি মানে 3-এর স্কোয়ার, আর এটা জাস্ট প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 6। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এখানে 2-এর স্কোয়ার মানে 4, 3-এর স্কোয়ার মানে 9 মাইনাস 6, এখানে হয়ে যাবে 4 প্লাস 9 প্লাস 6। তাহলে এখানে দেখো 9 থেকে যদি আমরা এখানে 9 থেকে যদি আমরা 6 বাদ দিয়ে দিই, তাহলে 3 পড়ে থাকবে প্লাস 3, 4-এর সাথে যোগ করলে 4 আর 3 হয়ে যাবে 7, আর এদিকে হয়ে যাবে আমাদের এদিকে 6 আর 4 10 আর 9 19, 7/19। তাহলে সিম্পল অ্যান্সার কত চলে আসছে, অ্যান্সার আমাদের চলে আসছে 7/19, অপশান এ ইজ কারেক্ট। 10-এর অপশান এ। ক্লিয়ার, ইজিলি হয়ে যাবে এবার এক্সামে এইসব টাইপের কোশ্চেন। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 11 নম্বর কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এরকম টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, আমি বলেছিলাম এখানে পি দেখো প্রথমে আছে, এখানে আর প্রথমে আছে, এখানে টি প্রথমে আছে, তাহলে এই তিনটের জন্যই ভ্যালু হয়ে যাবে প্রথমটা মানে 2। ক্লিয়ার, আর এখানে কিউ সেকেন্ডে আছে, এস পরে আছে, ইউ পরে আছে, এটার জন্য ভ্যালু হয়ে যাবে পরেরটা মানে হচ্ছে 3। তাহলে যেখানে যেখানে পি এস টি ইউ থাকবে সেখানে আমরা ভ্যালু 3 বসাবো, যেখানে পি আর আর টি লেখা থাকবে সেখানে আমরা ভ্যালু 2 বসাবো প্রথমটা। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে কোশ্চেনে দেওয়া আছে এমপি প্লাস এন আর প্লাস ওটি বাই এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ। ক্লিয়ার, এটা আমাদের দেওয়া আছে। এবার তাহলে সিম্পল দেখো, সিম্পল এবার আমি ভ্যালু বসাচ্ছি এখানে, তাহলে এমই থাকবে, পি এর জায়গায় আমরা কত বসাবো, পি এর জায়গায় আমরা ভ্যালু বসাবো 2, ঠিক আছে, প্লাস এন এর জায়গায় এন থাকবে, আর এর জায়গায় ভ্যালু হবে কত, আর এর জন্য প্রথম ভ্যালু হবে 2, তাহলে ও টি এর জায়গায় ভ্যালু হবে 2। সেমভাবে নিচে দেখো এম কিউ এর জন্য ভ্যালু হবে 3 প্লাস এন এস এর জন্য ভ্যালু কোনটা হবে, এস এর জন্য ভ্যালু হবে 3, ঠিক আছে, একবার প্র্যাকটিস করলে দেখতে বুঝতে পারবে, ইউর জন্য ভ্যালু হবে কত 3। ক্লিয়ার, তাহলে এখান থেকে দেখো 2 2 2 কমন চলে আসে। 1 সেকেন্ড মেরা ভাই, এটা আমাদের পরের কোশ্চেন। ক্লিয়ার,
তাহলে এখানে দেখো আমাদের 2 2 2 এখানে ভ্যালু কমন চলে আসবে 2, তাহলে এখানে আমাদের 2 কমন চলে আসলো উপরে, আর নিচে দেখো 3 3 3 আছে, তাহলে এখানে ভ্যালু কমন চলে আসবে 3। ক্লিয়ার? তাহলে এখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে m প্লাস n প্লাস ও, n প্লাস ও, 2 তো সব কমন চলে এসছে, এটাই পড়ে আছে। আর নিচে আমাদের কি পড়ে আছে, নিচেও আমাদের দেখো m প্লাস n প্লাস ও পড়ে আছে, এটার সাথে এটা পুরো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে কি 2/3। 2/3 আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? মানে 2:3, 2/3কে কীভাবে লেখা যায়, 2:3তে লেখা যায়। ঠিক আছে, অপশান সি ইজ কারেক্ট। তাহলে 11 আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশান সি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 12 নম্বর কোশ্চেন, এটা ভিভিআই দিয়ে দাও। ঠিক আছে, এটা বেস্ট অঙ্ক এখানের বলতে পারো। দেখো এখানে লজিক্যালি বোঝার চেষ্টা করবে, এটা প্রচুর পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে এসছে। ঠিক আছে, এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে a/b, 1 সেকেন্ড মেরে ভাই, এখানে আমাদের দেওয়া আছে, এটা আমরা মুছে দিচ্ছি এখানে। ওকে, আর এটাতে এটা 13। ওকে, ওকে, তাহলে আমাদের ভ্যালু কি দেওয়া আছে, আমাদের এখানে ভ্যালু দেওয়া আছে a প্লাস b ইজ টু b প্লাস c ইজ টু c প্লাস a ইকুয়াল টু 6:7:8। আর আমাদের এখানে ভ্যালু কি দেওয়া আছে, আমাদের এখানে ভ্যালু দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 14। এটা আমাদের দেওয়া আছে, আমাদের c এর ভ্যালু বার করতে হবে, c ইকুয়াল টু কত আমাদের এখানে জানতে চাইছে। ক্লিয়ার? তাহলে এবার সিম্পল দেখো, এখানে যদি আমি প্রত্যেকটা ভ্যালু যোগ করে দিই, এখানে যদি আমি একটা যোগ বসাই, ঠিক আছে, সব যদি যোগ করে দিই, এটাও যদি যোগ করে দিই, আর এখানে রেশিওগুলোও যদি আমি যোগ করে দিই, তাহলে আমি কি পাবো, তাহলে দেখো a এখানে দুবার আছে, b দুবার আছে, c দুবার আছে, তাহলে এখানে প্রত্যেকটা দুবার করে আছে, তাহলে আমরা পাবো 2a প্লাস 2b প্লাস 2c। এদিকে আমরা যোগ করলে কত পাবো, এখানে আমরা পাবো হচ্ছে 8 7 7 14 আর 8 15 21, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 21। এখানে 2 2 2 কমন নিয়ে নাও, তাহলে এখানে 2 বাইরে চলে আসবে, এখানে পড়ে থাকবে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাচ্ছি আমরা 21। এই পাশে 2 যদি ওপাশে চলে যায় তাহলে ভাগ হিসেবে বসবে, তাহলে এটা আমরা পাচ্ছি কত, 10.5। ক্লিয়ার? তাহলে a প্লাস b প্লাস c আমরা কত পাচ্ছি, 10.5। এত দূর ক্লিয়ার? আমাদের কিসের ভ্যালু বার করতে হবে, c এর ভ্যালু বার করতে হবে। তাহলে a প্লাস b প্লাস c এর ভ্যালু আমরা এখানে রেশিওতে, এটা আমরা রেশিওতে পাচ্ছি, যা পাচ্ছি। ঠিক আছে, আর এটা হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু দেওয়া আছে, রেশিওতে a প্লাস b প্লাস c এর ভ্যালু কত পাচ্ছি, 10.5। এবার এখানে এক্স্যাক্ট ভ্যালু কত দিয়েছে, a প্লাস b প্লাস c 14, তাহলে আমরা এখানে লিখবো a প্লাস b প্লাস সির অ্যাকচুয়াল ভ্যালু 14, আর রেশিওতে ভ্যালু কত 10.5, তাহলে 10 এক্স্যাক্ট ভ্যালুকে 10.5 রেশিও ভ্যালু দিয়ে ভাগ করে দেবো, a প্লাস b প্লাস সি এর রেশিও ভ্যালু 10.5 দিয়ে ভাগ, কিসের ভ্যালু বার করতে হবে, সি এর ভ্যালু, তাহলে গুণও করতে হবে কি দিয়ে, সি এর ভ্যালু দিয়ে গুণ করতে হবে, যেটার ভ্যালু বার করতে হয় সেটা দিয়ে গুণ করতে হয়। তাহলে এখান থেকে আমরা সি এর ভ্যালু রেশিওতে বার করবো, কীভাবে বার করবো, সি বার করতে হলে আমরা এ আর বি যদি বাদ দিয়ে দিই তাহলে সি বেরিয়ে যাবে। তাহলে এ আর বি এর ভ্যালু কত, দেখো এ প্লাস বি এর ভ্যালু কত ছিল, এ প্লাস বি এর ভ্যালু ছিল হচ্ছে 6, তাহলে এ প্লাস বি এর জায়গাতে আমরা লিখতে পারি 6 প্লাস সি ইকুয়াল টু 10.5, তাহলে সি ইকুয়াল টু 10.5 মাইনাস 6 প্লাস 6 এর পাশে আসলে মাইনাস 6। ক্লিয়ার? তাহলে সি ইকুয়াল টু এটা হয়ে যাবে 4.5, তাহলে সি এর রেশিওতে ভ্যালু কত পাচ্ছি, 4.5, তাহলে সিম্পল এখানে 4.5 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে দশমিকের সাথে দশমিক ক্যান্সেল, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 21, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 9, আর 7 দিয়ে কাটলে এটা হবে 2, 7 দিয়ে কাটলে এটা হবে 3, 3 দিয়ে যদি আমরা 9কে কাটি, 3 3 9, 3 দুগুণে কত আসছে 6, তাহলে সি এর ভ্যালু আমরা কত পাচ্ছি, সি এর ফাইনালি আমরা ভ্যালু পাচ্ছি 6। ক্লিয়ার? ওকে, তাহলে অপশান এ ইজ কারেক্ট, 12 আমাদের অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার এই অঙ্কটা বাড়িতে তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার পর এটা অনেক শর্টে করতে পারবে। ঠিক আছে, এখানে অনেকগুলো স্টেপ আমি লিখেছি, এত স্টেপ এখানে লেখার দরকার পড়ে না। ঠিক আছে, কিন্তু পুরো কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য আমি পুরোপুরি ডিটেলসে আমি তোমাদের এটা দেখিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে, নো দিক্কত। তাহলে আজকে আমাদের রেশিও, এটা সেকেন্ড ক্লাস, আমরা 12 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম। রেশিওটা একটু ভালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো এটা চলবে, আরও 3-4টে ক্লাস আসবে এটার। ওকে।